রহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই তো দুপুরে রান্না করতে আসলাম, তরকারি রান্না করব, তার জন্য এই যে মাছ ভেজে নিচ্ছি। মাছটা ভেজে দিলে তরকারিটা একটু টেস্ট বেশি হয়। আর অনেকেই আছে শুধু হলুদ আর লবণ দিয়ে ভাজা, আমি তো সেটা করি না, আমি তো মরিচ দিই, কারণ মরিচটা এর ভিতরে ঢুকে যায়। সেজন্য আমি একটু মরিচও দিয়ে দিই। আমি এই যে তরকারির জন্য যে আলু কাটাচ্ছি, আলুটাও আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি একটু হলুদ, একটু লবণ দিই। আপনারা আলুটা মাংসের মধ্যে দেন আর মাছের মধ্যে দেন, একটু ভেজে নেবেন, দেখবেন টেস্ট অন্যরকম হবে। এখানে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। যে আগুনের খরচ হইলো, যারা আইসি গ্যাস ব্যবহার করে এটা হিসাব করবো, তো তারপর তরকারিতে সিদ্ধ করতে গেলেও তো লাগবে, তাই না? আগুন খারাপ হইতে হবে না। এটা ভেজে নিলে আপনার সিদ্ধ হয়ে যাবে, আবার খেতেও অনেকটা টেস্ট হয়। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই দেখেন, আলুর সঙ্গে আমি যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ তরকারির মধ্যে ভাজতে গেলে তো আবার আগুনটা বেশি খরচ হবে। আমাকে কিপটা বললেন না, এটাকে বলে হলো, কি বলবো, অপচয় করি না। আমি অপচয় করি না, কারণ এই পেঁয়াজটা আপনারা আলুর সঙ্গে সঙ্গে দিবেন না, একটু পরে দিবেন। আলুটা কিছু সময় ভাজার পরে তারপর দিবেন। তাতে কি হয়, আলুটাও ভাজা হয়ে গেল, এটাও ভাজা হয়ে গেল। এখন আমি মূল উপকরণে চলে যাব। এখানে আমি আলুটা ঢেলে দিব। যেহেতু আমার মাছটা ভাজা আছে, মাছ তো কষানোর কোনো দরকার নাই। আমি এজন্য এখানে আমি এখন একে একে মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম 1 চামচ, 2বার মিলে 1 চামচ হয়েছে। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, সাজের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর জিরার গুঁড়া দিলাম একটু সামান্য। এখন আমি বাটা মশলা দেবো। আমি বাটা মশলা ছাড়া আমি কোনো তরকারি খেতে পারি না। এখানে হলো আদা রসুন বাটা, এই দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি একটু পানি দিব। পানি দিয়ে আমি কষাবো। এই তো এখন আমি এই যে ঢেঁড়স ভেন্ডি যেটাই বলেন, এটা দিয়ে দিব। তারপর আমি মাছ দিয়ে দিব।
এখন একটু টেস্ট করব। সবকিছু ঠিক মতো হয়েছে। এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো তরকারি কি অবস্থা বন্ধুরা, দেখেন তো কি অবস্থা, কেমন লাগে আমার রান্না। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। হয়ে গেছে তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।